নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। তো এখনকার ভিডিওর বিষয়বস্তু আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো। আমি এখন কথা বলবো আমাদের অবশ্যই ঝিমি রিতমকে নিয়ে। আজকে আমরা যতই এটা ভাবি যে ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করব না, কিন্তু আমরা বন্ধ করলেও অপর সাইড থেকে কিন্তু বন্ধ হচ্ছে না। লাইভের পর লাইভ হয়ে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন রকম কাটাছেঁড়া হচ্ছে এবং তারা যে কত মিথ্যে কথা বলেছে সেটাও কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। তো সেই সব নিয়েও কিন্তু আজকে আমার এই ভিডিওটি। তো প্রথম কথা হচ্ছে, আজকে আমি শুরুতেই বলবো, দেখুন সমাজসেবী কিন্তু এখানে একজনই আছেন, সেটা হচ্ছে আমাদের ম্যাডাম। আমি ওনাকে মানে ফুল রেসপেক্ট দিয়ে বলছি, সত্যি কথা খুব ভালো লাগছে। ওনার এখনও লাইফটা চলছে। ইনফ্যাক্ট উনি যেভাবে জিমি এবং রিতমকে মানে আবার মানে জোড়া লাগাবার চেষ্টা করছেন, একটা সংসার বাঁচানোর চেষ্টা করছেন, আমি সত্যি মানে ওনাকে স্যালুট। আমি পুরো রেসপেক্টের সঙ্গে বলছি, উনি খুব সুন্দর কাজ করছেন, যেটা আমাদের সবারই করা উচিত। এটা আমরাও বহুবার বলে এসেছি যে ওই ফ্যামিলিটা যেন জুড়ে যায়। ঠিক আছে, আচ্ছা। এই অনেকেই দাবি করছেন তারা সমাজসেবী, তারা সমাজসেবী, তারা সমাজসেবী, মানে ওনার সাথে থাকলেই যে সবাই সমাজসেবী হয়ে যাবে তা কিন্তু নয়। উনি যেভাবে আজকে জিনিসটা ওনাদের বোঝাচ্ছেন সেটা আমার দেখে খুবই ভালো লাগছে, জাস্ট সেজন্যই বললাম। উনি খুব সুন্দরভাবে রিতমকে কিন্তু তার ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন এবং তার ঝিমির কোথায় ভুল সেটাও কিন্তু বলছেন, এবং ঝিমিও যে মানে রিতমকেও যে এতদিন পর লাইভে দেখলাম, খুব ভালো লাগছে। তো যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন এই দুটো মানে ওদের সংসারটা যেন জুড়ে যায়। এবারে একটা কথা বলি, সেখানে রিতম একটা কথা বলল যে এখানে তো তোমরা সবাই আছো, মানে ম্যাডামের সঙ্গে যারা আছেন সঙ্গী সাথী তাদের নাম করে করে বলল। তো এই যে একটা কথা বলা হয়েছিল যে রিতমের মোবাইলে নাকি অনেক ছবি পাওয়া গেছে, মানে খারাপ ছবি আর কি। তো সেটা তো সত্যি নয়, তোমরা জানো। তখন সবার মুখগুলো কিন্তু দেখার মতো ছিল। তো তারা বললো, একজন আবার ধমকির সুরে বললো, দেখ রিতম, আমরা কিন্তু তুই যদি আবার ছ্যাবলামো করিস আবার শুরু করব। মানে এই যে একটা ধরুন সবসময় একটা মানে কন্ট্রোভার্সি করা তাদের নিয়ে, তাদের দিকে সংসারের খুঁটি নাটি নিয়ে আলোচনা করা একটা লাইভে, এগুলোকে ফার্স্টে বন্ধ করতে হবে। ঠিক আছে, এবং আমার মনে হয় না এনারা কোনোদিন বন্ধ করবেন সেই জিনিসগুলো, কারণ এনারা কিন্তু পরপর চালিয়ে যাচ্ছেন। মানে একটা ধরুন মিনিমাম কোথাও তো থামতে হয়। আমরা কিন্তু প্রত্যেকে যারা আছি, যারা নিরপেক্ষভাবে ভিডিও করি, আমরা কিন্তু সবাই এটাই বলছি যে আমরা কিন্তু এবারে ওদের দুটো ফ্যামিলিকে নিয়ে সমস্ত রকম আলাপ আলোচনা এবং লাইভ এগুলো টোটালি বন্ধ হওয়া উচিত। কারণ ওদেরও একটা, যেমন আজকে ম্যাডামও বলছিলেন, যিনি সমাজসেবিকা ম্যাডাম, তিনিও যেমন বললেন যে ওদের দুজনকে একটা স্পেস দেওয়া ভীষণভাবে দরকার। সেটা যেমন ওর মা বাবাকেও বুঝতে হবে, রিতমের মা বাবাকে বা ঝিমির মা বাবাকে, সেরকম কিন্তু আমাদেরও বুঝতে হবে। আমরা যদি ওদেরকে নিয়ে কন্টিনিউয়াসলি আমরা যদি কন্ট্রোভার্সি করে যাই, তাহলে তো ওরা সেই জিনিসটা পাবে না। আজকে কেউ এটা বলবে, কালকে সেটা বলবে, এবং সবাই কিন্তু ভিডিওর স্বার্থে বা ভিউজের স্বার্থে একটার পর একটা পয়েন্ট তুলে সেগুলো আলোচনা করবে এবং নোংরা নোংরা ভাষায় সেগুলো আলোচনা হয়, সেটা আমরা সবাই জানি। এবং সেটা আমার মনে হয় ম্যাডামও জানেন, বা যদি না জানেন আমি অনুরোধ করবো ম্যাডামকে সেগুলো একটুখানি যেন উনি খেয়াল রাখেন। কারণ আজকে ম্যাডামের সঙ্গে যারা আছে তারা বলছেন যে আমরা বিশাল কাজ করেছি, আমরা ওখানে চলে গেছি, আমরা ফিল্ডে গিয়ে কাজ করেছি, হ্যান ত্যান। দেখুন ব্যাপারটা হচ্ছে, সবাই যদি ওখানে পৌঁছে যায় পুলিশ স্টেশন বা যে কোনো জায়গাতে, একটা হই হই করে গেলাম, সেখানে বেশ কিছু সেলফি তুললাম বা বেশ কিছু আমি পেপারস ইয়ে করে সেখানে দিলাম বা সব কিছু করলাম, কিন্তু এর মানে এই নয়। আমাদের কিন্তু মেন যে মোটিভটা হওয়া উচিত, যেটা আমরা সবাই প্রথমে, যে আজকে এই সংসারটাকে জোড়া লাগানো। এরা তো সংসার করছিল, তাই না? যখন এই জিনিসটা নিয়ে ওখানে যাওয়া হলো তখন কিন্তু এরা খুব সুন্দরভাবেই সংসার করছিল, কিন্তু তারপরে এই যে জিনিসটা হলো, তারপরে স্বাভাবিকভাবে এটা যে কোনো ছেলেই এটা মেনে নিতে পারবে না। আর ও যে টাইপের ছেলে, যেরকম রকচটা, সেটা পক্ষে সম্ভবই নয়। আচ্ছা, মেন প্রবলেম কিন্তু আরও একটা আছে, সেটা হচ্ছে রিতমের মা। এখন যখন লাইভে যখন ম্যাডাম বললেন যে তুই এখান থেকেই ঝিমিকে ফোন কর, তখনই ওর মা এসে হাজির। কিন্তু ঠিক আছে, তখনই ওর মা এসে হাজির। তো এটাই হচ্ছে মেন প্রবলেম, জানেন তো। মানে এই যে একমাত্র ছেলে, এবং সবার ক্ষেত্রে এই জিনিসটা হয় না, তাকে সবসময় আগলে রাখা, মানে ঘরের বউকে আমি মানে কোনো রকমভাবে তাকে দেবো না, আমি ছেলেকে আমি ভাগ করবো না, এই যে একটা মেন্টালিটি, আজকে কিন্তু ওদের সংসারে যে অশান্তিটা হচ্ছে এটাও কিন্তু একটা অন্যতম কারণ। ওই মেয়েটি তো অবশ্যই একটা আছেই, ধরুন প্রত্যেকেরই সমস্যা আছে, কিন্তু ঝিমিরও আছে, রিতমেরও আছে,
সবার আছে। এবং ম্যাডাম যেটা বারবার বলছেন কাউন্সিলিংভাবে ভীষণভাবে প্রয়োজন, এবং সেটা কিন্তু করা অবশ্যই প্রয়োজন। প্রসঙ্গত বলি, আজকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা অনেকের খুব ভালো লেগেছে। আমি সত্যি চিরকৃতজ্ঞ তাদের কাছে, যে কারণ দেখুন, আমরা প্রত্যেকেই নিজস্ব কন্টেন্ট দিতে চাই, ঠিক আছে, আমরা যে যে ফিল্ডে আছি সেই ফিল্ড নিয়ে, সেই জিনিস নিয়ে। এবং অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আপনি মানে পেরেন্টিংয়ের উপর ভিডিও দিন, নিশ্চয়ই দেবো। এবং আমি ঠিক করছি যে কালকে হয়তো আমি বা তার এতে এই যে আজকে রিতমের মায়ের মতো যারা রয়েছে, এরকম প্রচুর শাশুড়ি থাকেন, তো আমি সেই বিষয়ে একটি ভিডিও বানাবো, কারণ এটা কিন্তু খুবভাবে মানে ভীষণভাবে দরকারি। কারণ আজকে ধরুন এটার জন্য কিন্তু প্রচুর সংসার ভেঙে যায়, তো কিভাবে ডিল করা উচিত, কিভাবে ডিল করলে হয়তো একটু ভালো থাকা যায়, আমি চেষ্টা করব সেই ভিডিওটা দেওয়ার কালকে সম্ভবত, যত সম্ভব। তো যাই হোক, আমি চেষ্টা করব প্রতিদিনই মোটামুটি একটা করে কিছু না কিছু টপিকের ওপর ওই ভিডিও দেওয়ার। আর কন্ট্রোভার্সি রিলেটেড ভিডিও সেটাও আসবে, ঠিক আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে একটা সব কিছুর ভিউজও ম্যাটার করে, তাই না? আজকে আমরা যখন দেখছি এনারা কিন্তু লাইভের পর লাইভ করে যাচ্ছে এবং নোংরা ভাষায় কিস্তি কাস্তি মানে যাচ্ছে, তাই কাউকে পার্সোনাল অ্যাটাক পর্যন্ত করছেন, ঠিক আছে, বডি শেমিং হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেগুলোও কিন্তু বন্ধ হওয়া উচিত। তো এরা যে জিনিসগুলো করছে এগুলো কোনোভাবেই উচিত না, কারণ এটাতে আরও বলে না, নোংরা পরিষ্কার করতে এসে আরও নোংরা হয়ে যাচ্ছে। আমি একটা নোংরা পরিষ্কার করতে এসেছি, আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে। আজকে ঝিমি, রিতম, ওদের দুটো ফ্যামিলি তো আচ্ছা, এদিকে দেখলাম এই চিঙ্কি পাল আর ওই ওনার হাজব্যান্ড, ঠিক আছে, চিঙ্কি কাকু, তো ইনি আবার ওই মানে আরেকজনের পিছনে পড়েছে, ঠিক আছে, উল্টো পাল্টা কথা বলছে। যাই হোক, সেটা ওনাদের নিজস্ব ব্যাপার, কেন বলছেন বা কী বলছেন। তবে হ্যাঁ, উনি যেভাবে ধমকি চমকি দিচ্ছেন, মানে আমি চিঙ্কি পাল বা ওর হাজব্যান্ডকে বলছি, মানে এতটা অভদ্র, এতটা মানে কি বলবো, অসভ্য, বা এতটা মানে অমানবিক ঠিক নয়, ওটাকে কি বলে, অকৃতজ্ঞ। এতটা অকৃতজ্ঞ মানুষ কি করে হতে পারে, যে মানুষগুলো ওদের সঙ্গে গেল, ওদের পেছনে মানে টাকা খরচ করে গেল, এত কিছু করলো, তাদেরকে এরমভাবে গালাগাল দিচ্ছে, তাদের একবারও মনে হচ্ছে না যে মানে আমি কোথাও ভুল করছি। আজকে ওনারা বলছেন যে ওনাদের মাঝখানে অনেকে ঢুকে গেছে, কিন্তু এনাদেরকে তো ওনারাই এনেছিলেন, তাই না? ওনারা প্রথমে একবার অপমান করে করেছিলেন, আবার ডেকেছিলেন এই ম্যাডামকে, তারপরে তো এসছে। তো কাজেই এগুলো অবশ্যই একটা শিক্ষা ম্যাটার করে। তবে একটাই বলবো যে ম্যাডাম যেটা করছেন আজকে, আমি খুব ভালো লাগছে ম্যাডামের আজকের ভিডিওটা বা লাইভটা। উনি কিন্তু সমানে চেষ্টা করে যাচ্ছেন যাতে এই সংসারটা কিন্তু জোড়া দেওয়া যায়, উনি সব রকমভাবে চেষ্টা করছেন। এবং সত্যিই তো মানে এরা অনেকটা বয়সটা এদের কম, কারণ এখনই যদি আর একটা জিনিস কিন্তু এই ঝিমি, দেখুন এর কাছে ভালোবাসাটা হচ্ছে আবেগ, একটা আবেগ। রিতম হচ্ছে ভীষণ রকচটা, এবং ওর মা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। আর এদিকে তো আছেই, এদিকে মানে রিমির মা বাবা তো আছেই, কিন্তু মেন যে জিনিসটা, মেন যে জায়গাটা, সেটা কিন্তু অবশ্যই রিতমের মা। মানে উনি কোনোভাবেই চান না ওনার ছেলে মানে ছেলে বউ এক হোক বা এরকম কিছু, এটা কিন্তু অস্বীকার করে কোনো লাভ নেই, কোনোভাবেই উনি চাইবেন না। এবং ওনাকে এবং এই চিঙ্কি পালকে, এই দুটোকে কাউন্সিলিং ভীষণভাবে প্রয়োজন। হ্যাঁ, মানে এরা কি করে নিজেদের ছেলেমেয়ের ভবিষ্যৎগুলোকে নষ্ট করে দিচ্ছে। এরা এই বয়সে, এই যেমন ম্যাডাম বলছিলেন, এরা কত সুন্দরভাবে ভিডিওস করতে পারে, কত সুন্দর রিলস বানাতে পারে, কত কিছু করতে পারে। আজকে এরা এই সমস্ত জিনিসে এরা নিজেকে নষ্ট করে দিচ্ছে। আর এরা যখন সংসার করবে, আমি যারা ওনাদের হয়ে এতদিন লড়লেন, দাবি করেন তো সমস্ত সমাজসেবীগণ, তাদেরকে একটা রিকোয়েস্টই করব, প্লিজ এদের নিয়ে ভিডিও করবেন না। কারণ আপনারা যদি এরকম লাইভের পর লাইভ করে যান, তাহলে কিন্তু এরা কোথাও না ওই একটা স্পেস পাবে না, এদের কিন্তু একটা কোথাও অসুবিধা হবে। সবসময় ওরা, স্পেশালি মেয়েটিও হয়তো কে কী সমালোচনা করছে এগুলো দেখতে মানে বিজি থাকবে। তাই জন্য টপিক তো ওয়াইটিতে অনেক আছে, এখন অনেক টপিক হয়েছে, বা সেগুলো থেকে বা নিজস্ব কন্টেন্ট তো কিছু আমাদের থাকা দরকার প্রত্যেকেরই। তো সেই নিজস্ব কন্টেন্ট হিসেবে কিন্তু ভিডিও দেওয়াই যায়, আমার মনে হয় না সেটা খুব একটা অসুবিধা। কারণ আপনারা এত মানুষের খুঁত বের করেন সব কিছুতে, তো আপনাদের নিজস্ব তাহলে নিশ্চয়ই ভালো ভালো অনেক কন্টেন্ট আছে, বা আপনাদের অনেক গুণ আছে, তো সেগুলো আপনারা ওয়াইটিতে দেখান, তাহলে আরও বেশি সুন্দর হবে, তাই না? আমরা যেমন আজকে দিয়েছি একটি ভিডিও, যেটা আমার ফিল্ডে আমি দিতে পারি, ঠিক সেরকমভাবেই। আচ্ছা, এবারে একটা কথা বলি, এই যে এদেরকে আবার একটা ধরুন মানে এরা বোঝাই যাচ্ছে যে আজকে বোধহয় ওই মেয়েটিও সম্ভবত ভিডিও দিয়েছে, রিতমের যে প্রাক্তন একটি চ্যানেলে,
বেশ চুপচাপ লাগছিল। তবে ও শুনছি ওর বিয়ে ঠিক হয়ে গেছে, ও ভালো থাক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা। আর ম্যাডাম যেভাবে চেষ্টা করছেন আমার মনে হচ্ছে জিমি প্রীতম আবার এক হয়ে যাবে। তো এরা এক হয়ে যাক, তাহলে হয়তো এরা দুজন শান্তি পাবে। আর রিতমের মাকে একটুখানি না মানে ওনাকে না কাউন্সেলিং করেও অ্যাকচুয়ালি জানেন তো কিছু হবে না, মানে ওনার নেচারটাই ওটা হয়ে গেছে, মানে এখন যদি এই ঝিমি আর রিতম কোথাও আলাদা থাকে বা রিতম কোনো চাকরি সূত্রে কোথাও দূরে চলে যেতে পারে, এটা যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু তাহলে একটু শান্তি বোধহয় বজায় থাকতো, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ এরা তো বোধহয় ওয়াইটিতেই কাজ করবে। তো এটা যদি হতো না তাহলে ওদের শান্তি অবশ্যই একটা বরকরার থাকতো। এটাই, যাই হোক, এটা প্রত্যেকের নিজস্ব ফ্যামিলি ম্যাটার, কি হবে না হবে সেটা আমরা ভবিষ্যতে দেখতেই পাবো। তবে হ্যাঁ, আজকে ম্যাডাম যেভাবে চেষ্টা করছেন আমার খুবই ভালো লেগেছে ওনার এই প্রচেষ্টাকে, এবং উনি খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন, খুব সুন্দরভাবে উনি চেষ্টা করছেন। আশপাশ থেকে অনেকে অনেক রকম কটূক্তি করেছেন, কিন্তু উনি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। কারণ অ্যাকচুয়ালি এরকমই হওয়া উচিত একজন মানবাধিকার কর্মীকে। মানে মানুষের অধিকার তো একটা, ধরুন আজকে ঝিমির যে অধিকার বা রিতমের যে অধিকার বা একটা সংসার জোড়া লাগানো, এটা কিন্তু সব থেকে আগে দরকার। যে কোনো প্রশাসনও বলুন, পুলিশ প্রশাসন বা যে কোনো জায়গায় আপনি কোর্টেও যদি ডিভোর্স কেস ফাইল হয় সেখানেও কিন্তু মিডিয়েশন হয়, এবং সেখানে পরপর প্রচুর। তো যাই হোক বন্ধুরা, চোখ তো এদিকে থাকবে, ডেফিনেটলি যেরকম দেখব ভদ্র ভাষায় ভিডিও করার চেষ্টা করব। মানে আমি তো ভদ্র ভাষাতেই ভিডিও করি, সেটা আপনারা খুব ভালো করে জানেন। তবে হ্যাঁ, যেটুকু বলা যায় ক্যামেরার সামনে সেটুকুই বলবো। অনেকে তো একদম খুঁটিনাটি তুলে আনে, সেটা কখনোই বলা উচিত না। আর কাউকে পার্সোনাল অ্যাটাক আজকাল খুবই হচ্ছে, কে কীরকমভাবে ভিডিও করবে, কার কি বডি শেমিং করা বিভিন্নভাবে, মানে কেউ একটা কিছু ভালো হয়তো যুক্তি দিয়ে বোঝাচ্ছে, সেটা সহ্য হচ্ছে না অনেকে, তো সেগুলো নিয়ে প্রচুর জিনিস হচ্ছে আর কি। তো এগুলো করে কোনো লাভ নেই, এগুলো করে কাউকেই থামানো যায় না। যার যোগ্যতা তার নিজের কাছে। মানুষ কীরকম দেখতে হলো কি না হলো সেটা কোনো ম্যাটার করে না, তার গুণটাই ম্যাটার করে। ঠিক আছে, তার গুণ, তার শিক্ষা দীক্ষা, এগুলোই ম্যাটার করে। শিক্ষা আবার আমাদের ব্যবহারে প্রকাশ পায়, তাই না? আমরা কীরকম ব্যবহার করছি মানুষের সাথে, আমরা কীরমভাবে কাকে উল্টোপাল্টা কথা বলছি, সেটাতেও কিন্তু বেশ প্রকাশ পায়। সেজন্য ভদ্রতা হচ্ছে সবথেকে বড় জিনিস, সবথেকে বড় অলংকার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। আর অবশ্যই কালকে আমি চেষ্টা করছি ওই ভিডিওটি আনার, যে তোমার মায়ের মতো যদি শাশুড়ি মানে কেউ হয় আর কি, তো কিভাবে সেটা ডিল করা যায়। ঠিক আছে, তো শেষ করলাম, বাই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বাই।